পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি। মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে, না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসরা অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য। এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে আজান দিতে হবে জন্মের পর, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মুস্তাহাব। এমনি সালমান আপনি লিখেছেন, নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? সাধারণত গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানের জালি হয়ে গেল, যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোনো অর্থ দাঁড়ালো যেটা কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে লাহানের জালিটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আহসান হাবিব আপনি লিখেছেন, বিয়ের মহরানা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে? বিয়ের মহরানা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক নয়, বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে। এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহারণার টাকা দেন, মা যদি দেন, কোনো বন্ধু বান্ধব যদি দেন বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন তাহলে সেটা তার জন্য নাজায়েজ বা গুনাহের কিছু হবে না, কারণ একজন আরেকজনকে গিফট উপঢৌকন দিতেই পারেন। বাকি এটি মূল আপনার কর্তব্য হলো, এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর। তাকে কেউ দিয়ে দিলেও যে ঠিক আছে তোমারটা আমি আদায় করে দিলাম বা তোমাকে আমি টাকা দিলাম তুমি এটা দিয়ে আদায় করিও, সেটা জায়েজ হতে পারে। ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সৎ উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ, কারণ মান কাযযাবা আলাইয়া